আমার হিসাব কি হবে আমি কিছু জানি না। আমল নামার যেই অবস্থা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার শেষ। সূরা কাহফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত, এই অংশটাও আছে। যখন আমলনামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, আমলনামায় সব উঠে গেছে, বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? আর এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। আরে দোস্ত, এই জন্য বলি না দোস্ত, আল্লাহর ওয়াস্তে যুবক হাতে পায়ে ধরে বলে যাই, আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আরে মা চুল পাইকে গেছে, আর কত গুনাহ করবা? এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায়, কি মনে করছো? আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজারে একটু কাইপা উঠতে? আর কবে? দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, আর কত গুনাহ করবা? এরে যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন, ওই মালিক পিছন দিয়া ডাকতেছে। আরে কোরআনে আসছে এই কথা, তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পিছন দিয়া ডাকে। মালিক পিছন দিয়া ডাইকা কি বলেন জানো? মালিক ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ দোস্ত, দুনিয়ায় সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ ছাড়া কে বলেন তো? সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে কথা বলেন, কে করে? মা মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে মাসআলা দেখেন না, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা আল্লাহ জানেন, বান্দাও জানেন। বাবা চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ওই কবরে নাই মা, বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু কোনো মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা, কারণ এটা সবাই জানে, আল্লাহ জানেন। মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানেন। দুনিয়ার এমন কোন মা নাই
সন্তানদের দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, মা নিজেও লাশ হয়ে কবরে শুয়ে যাবে। মার কলিজা আল্লাহ তো মায়া দিছে, কিন্তু খেয়াল করে ওই মা না আপনার নাক বানাইছে, নাক কান বানাইছে, ওই মা না আপনার জিহ্বা বানাইছে, ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে, সব বানানেওয়ালা কে? এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন, এত দয়া করলাম তোর উপর, তোর মার এত মায়া তোর জন্য, অথচ কিচ্ছু বানায় নাই। কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে, ওই পেটটাও আমার। ওরে বান্দা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবকে তুই ভুলে গেলি, কে তোরে ধোকায় ফেললো? এই করিম রব না তোর এত সুন্দর একটা কান দিছে, এত সুন্দর চোখ দিছে, ওই করিম রব না তোর এত সুন্দর জিহ্বা দিছে। আরে এই চোখগুলা তোর মাশরাফি দেয় নাই, এই চোখগুলা তোর কোন নায়ক নায়িকা দেয় নাই, যেই চোখগুলা দিয়ে তুই ওই নায়ক নায়িকার গান শুনবি, তাদের এই নাচ দেখবি, ওই কান তো তোর কোনো গায়ক দেয় নাই। এর বান্দা, ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করস। এই কান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য, এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার চোখের পানি। এই টিস্যু দিয়া মুইসা ফালাইয়া দিও না, এটা বড় দামি পানি, এটারে মুইসা লাগাইয়া দাও, হাতে পায়ে লাগাইয়া দাও। হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। চোখের পানি না আসলে আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও, দেখো একটা নিষ্প্রাণ পাথর। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এরে বান্দা দেখ, পাথরের দিকে তাকায় দেখ, আল্লাহর ভয়ে কেমনে কান্দে দেখ দেখ। এরে বান্দা পাথর ফাটায় দেখ, ভিতরে পানি পাওয়া যায়, আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দে। এরে বান্দা দেখ, ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশে আইসা পড়ে, তুই মনে করছস প্রাণীর স্রোতে আসছেন না, ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আরে বান্দা মানুষ, তুই আল্লাহর ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না, কি হয়ে গেল রে বান্দা? তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া বলতেন, ইয়াবনা কুহাফা, ইয়াবনা কুহাবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুমি যদি আবু কুহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না। হযরত ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছি, আল্লাহু আকবার। আমার মন চাইছিল একটু বাড়িতে ঢুকি, কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি, এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই। ওমর জান্নাতি এটা নিশ্চিত। অথচ মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু ইহুদির সন্তান যখন পেট ফাইরা ফেলে, নারী বুড়ি বের হয়ে যায়, কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ ওমর এক সাহাবীর কোলে মাথা রেখে শুয়ে আছে। যখন হুশ ফিরছে হযরত ওমর, এ দোস্ত খেয়াল করেন, এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে? হযরত ওমর মাথাটারে জমিনের মধ্যে রাখছেন, গালগুলারে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের চিন্তা, আবু বকরের চিন্তা, চিন্তা নাই আমি গুনাহগার। ওমর এত বড় মানুষ তাও চিন্তা, আবু বকর এত বড় মানুষ তাও চিন্তা। তো আমি তুমি বাইচা যাব কি আশায় রে ভাই? কোন ভরসায় বসে আছো? ওই ভয়ঙ্কর দিনে আফসোস করার আগে আগে
এখান থেকে সামান তৈরি করে নাও, যেন আফসোস করা না লাগে। গুনাহ থাকলে মাফ করে নাও। আমাদের বড়রা বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি রাখো। বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি, নেক আমল করে করে আল্লাহকে রাজি করো। কিন্তু গুনাহ করলে তো আবার অসন্তুষ্ট হবে, তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো। রাজি কইরাই ছেড়ে দিও না, রাজি রাখো। তো আল্লাহকে রাজিও করব, আল্লাহকে রাজিও। আরে এমন মালিক কই পাইবা, এমন মালিক কই পাইবা? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। কই পাইবা এই মালিক? প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন, আলামিন মুস্তাগফির ফাগফিরা। কেউ ক্ষমা চাইবা? কেউ ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমার কাছে আসছি, তুমি ক্ষমা চাইবা তো চাও, চাও তাড়াতাড়ি চাও, আমি মাফ করে দেব। আজকে এই মজলিস থেকে সব গুনাহ এই মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহরে খালি ডাক দিবেন, আল্লাহ সাথে সাথে সাড়া দেয়। সাড়া দেওয়ার তরিকার পদ্ধতি তো আজীব। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয় রব্বানা রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন, আয়া আলামু আবদি আন্না লাহু রব। আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে, এটা জানে, তো জানে দেখে তো ডাক দিছে। বলে যেহেতু ডাক দিছে কি চায়? ক্ষমা চায়। বলে সাক্ষী থাকো, দিলাম ক্ষমা করে। কই পাই ভাই মানে? তারপরেও গুনাহগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পুরা কপাল, বোকা বোকা বোকা। ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও, কোনো ব্যাপার না। এক মুহূর্ত দরকার, এক মুহূর্ত দরকার। বলে হুজুর এত গুনাহ করছি, সব একবারে মাফ হবে? আর এটা তো এখন বোঝা সহজ, এটা তো এখন বোঝা সহজ। কম্পিউটারে মোবাইলে ডিলিট অপশন আছে, একটা একটা করেও ডিলিট করা যায়, 10টাকে ডিলিট করা যায়। বলে 1 লক্ষ ফাইল সব ডিলিট করতে চাই, তো সিস্টেম আছে, অল ডিলিটে টিপ দাও, ওকে টিপ দাও, সব গায়েব। কথা ঠিক কিনা? ওরে ভাই, তোমার নিজের হাতের বানানো কম্পিউটার, নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপে সব গায়েব করা যায়, তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়েও দুর্বল? মালিক চাইলে অল ডিলিটে টিপ দিতে পারেন না? বলা দরকার, তুই মালিকরে বলো, মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়ে দাও। মালিক বলে বান্দারে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি, তুই বল না। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অপরাধীদের সামনে আমলনামা যখন পেশ করা হবে, আরে আপনি দেখবেন ওই আমলনামা দেখা অপরাধীরা দেখবেন ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই, সব দেখে লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? এখন আমি কেমনে বাঁচবো? চিৎকার করতে থাকবে, শুধু আওয়াজ আসবে আওয়াজ। এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। এখন তোমার আমলনামা তুমি ধরো, বলে দেন, বলে না না, গুনাহ যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না, তোর বাম হাত দি। বলে দেন,
বলেন না এমনি না। বলে কেমনে? বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাত চাপা। যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে, যেই না আমলনামাটা রাখা হবে। আরে সূরা হাক্কার মধ্যে মালিক বলে আমলনামা যখন বাম হাতে রাখা হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার। কি বলে কান্দবে? কান্দবে আর বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে নির্জনে একা একা যায় কাঁদতেন আর বলতেন, আরে আমি হিসাব কেমনে দেব? জিব্বাটা ধইরা টাইনা টাইনা ছিঁড়তে চাইতেন। বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই। যাই ওই গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আবু বকর আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায় আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম, আমি আবু বকর মানুষ না হইয়া যদি এই গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর হিসাব কেমনি দিব? সেদিন বান্দা ওই আমলনামা বাম হাতে নিয়ে চিৎকার করবে আর কাঁদবে আর বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, তাইলে তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না। আজকে ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো এখন শেষ, আমার ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না, এখন আমার উপায় কি হবে? আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর এগুলারে ধর, মেরি পড়া তাই না হেসায় নিয়ে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা জিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া টাইনা টাইনা নিয়ে জাহান্নামে নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে টানা হবে জানুনি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা তলা মুসরা কইরা টাইনা টাইনা নিয়া জাহান্নামে বালায়। রে দোস্ত, এমন কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই, তো আমলনামা যেন বাম হাতে না আসে, দুনিয়া থেকে ব্যবস্থা কইরা যাই। ব্যবস্থা একটাই, গুনাহগুলা ছাড়িয়া দিব, অতীতের গুনাহ মুছা ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো 1 নাম্বার, বলো তো ছাত্ররা 1 নাম্বার মানে কি? 1 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তার 1 নাম্বার। জবাব ঠিক মতো দিবা, বড় মুখস্থ না, মুরগি বানাই দেবে, আমার অভ্যাস খারাপ আছে। বলেন 1 নাম্বার কিসের? 1 নাম্বার গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোমার উপর আশা। 1 নাম্বার। যত বিপদ দেখবেন, যত বিপদ দেখবেন, হুচুট খায়া পড়ছে, আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছে, আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল। একটু ভেঙে নেই, বিপদ শুধু গুনার কারণে আসে না, বিপদ আল্লাহ নেককার বান্দাকেও দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আমিও এটা ভাববো না যে আমাকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তাইলে আমার ভেতরে একটা ভাব আসতে পারে যে আমি মনে বুজুর্গ হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আরে না,
আমারই পরীক্ষা নেবেন কেন? পরীক্ষা তো নেবেন আল্লাহ তার স্পেশাল বান্দাদের। আমি কি স্পেশাল নাকি? আমি পাপী বান্দা, আমারে আল্লাহ বিপদ দিচ্ছেন আমার গুনার কারণে। ব্যবসা মন্দা, আমি ভাববো আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমরা এগুলা ভাবতে রাজি না। বিবি কথা শোনে না, দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর আমার বউ কথা শোনে না। তোমার বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাকে হুজুর গো যেই কাম ওইটাই করবেন। আর কি কাম? একটা তাবিজ দেন। আম করে আল্লাহ বানাইছে আপনার করে তাবিজ দেওয়ার জন্য, তাই না? পানি পড়া দেওয়ার জন্যে আর খতম আর জানাজা পড়ার জন্য। আর তো হুজুর কারে বেটা তাবিজ দিয়া সব কাম হয় না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, আল্লাহ সেটা নির্ধারণ করে রাখছেন। যেমন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। এখানে লোহায় কাজ হবে। এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা দিয়ে। এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। এখানে সুতা আর লোহায় কাজ হবে। দিলে দিলে জোড়াও, তাবিজ দিয়া লাগে না। কি দিয়া লাগে? মানে আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে। আল্লাহ তৈরি। যেই হুজুর একটু বুঝাইছেন এখন তো রাগ হয়ে গেছে, হুজুর আপনারা না বড় খারাপ, সব জায়গায় খালি ধর্মটাই না। আছে এমন মানুষ এই সমাজে, আছে এমন মানুষ। সমস্যা হুজুরদের না, সমস্যা আপনার। আপনি মনে করেন ধর্ম মসজিদের জায়গা, ধর্মের কাম মাদ্রাসায়, সব জায়গায় ধর্মে আসবে কেন? এটা আপনার সমস্যা, এটা আলেমের সমস্যা না। আল্লাহ ধর্ম পাঠাইছেন সব জায়গার জন্যই। মসজিদেও ধর্ম চলবে, সংসদেও ধর্ম চলবে, সংসদ সচিবালয়, বাজার, মার্কেট, সব জায়গায় ধর্ম চলবে। এটা আপনার সমস্যা। মৌলবীদেরকে রাজপথে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। হুজুরও মিছিল করে, হুজুরও, কারণ আপনি মনে করছেন হুজুরের কাম খালি আজান দেওয়া। আপনার সমস্যাটা হুজুরের সমস্যা। আল্লাহ ধর্ম পাঠাইছেন সব কিছু করার জন্য। কথা বলেন, আমি এমন অসম্পূর্ণ ধর্ম গ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ, যে ধর্ম আমাকে জীবন চলার কোনো জায়গায় দিক নির্দেশনা দেয় নাই। আমি তো এমন অসম্পূর্ণ ধর্ম গ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম টয়লেটে কিভাবে যেতে হয় সেটাও শিখেছি আলহামদুলিল্লাহ। যে হুজুর এই কথা কইছে আমি তো আরো রাগ হয়ে গেছে। বেটায় লাগবো না আপনার ওই সমস্ত তাবিজ টাবিজ। তো হুজুর লাগে খাতির আছে, হুজুর ধরছে, এই তুই যে রাগ হয়ে যাস গা, কি করবি যাইয়া কত? বউ যেই জন্য রাগ হয়েছে ওইটা মিটাই দেবো। কি জন্য রাগ হয়েছে? ওই যে হিন্দি সিনেমার একটা সিরিয়ালে শাড়ি একটা দেখছে, ওটা দেখে পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ দিলাম, তরকারি মজা হয় না। কত 10,000 লাগে, শাশুড়ির একটা দেবো 2 বছরের জন্য রাখবো। আমি আর আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো ওটা আল্লাহ জানেন কিনা? কথা কয় না, আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানি না কি বলতেছেন সূরা আনফালের মধ্যে। আর কি সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, তুই টাকা দিয়ে দিল জয় করবি? কয় টাকা রে? 10, 20, 1000, লাখ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, শোট সারা দুনিয়াও যদি খরচ করস, দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কথা? আল্লাহ বলছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। দিলে দিলে জোড়া লাগান কি? বলেন কে লাগান? এই জন্য দোস্ত, যত বিপদ দেখবো, দেখলেই মনে করবো এটা আমার গুনার ফসল। যখন দিল আর দিমাগের মধ্যে বসে যাবে যে গুনাহ করলে বিপদ হয়, তখন আস্তে দেখবেন গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে গেছে। সহজ বুঝে আসছে কথা? 1 নম্বর গেল। কিসের 1 নম্বর?
গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি করানা রাখার জন্য। কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। 2 নাম্বার, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে আপনাদের? ওহো, তাইলে তো বোঝা গেল এখনো এমন কিছু আছে যার কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। কি সেটা? টিউবলাইট, এই সামিয়ানা আমাদের বড়রা ওইটাও বের করে দিয়েছেন যে এখানে যে বসছি গুনাহ যে ছাড়ছি কষ্ট লাগে না। কি এটা? সেটা হইল নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত বলি, আপনি শাইখুল হাদিস না মুহাদ্দিস, মুফতি না ইমাম না খতিব না পীর না ডাক্তার না ইঞ্জিনিয়ার না ব্যবসায়ী জানার দরকার নাই। আপনি যদি ইমানদার হয়ে থাকেন তো একজন আল্লাহওয়ালার সাথে যায় সম্পর্ক করেন। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে, নেককারদের সঙ্গে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এটা অনেকে বলে এটা অযৌক্তিক কথা, পীর মুরিদি এগুলো শুনলে অনেকের গা জ্বালা জ্বালা করে। হ্যাঁ করে, ওই যে দেওয়ানবাগিরে দেখে হ্যাঁ অভ্যস্ত। এই জন্য আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ আছে না, আছেন তো, তাদের কাছে গেলে গুনাহ ছাড়া সহজ হয়। কেন? আপনি যুক্তি দিয়েও বুঝেন, কোরআন হাদিস তো আছে। এই যে আমার মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বলেন না। আমার এই লম্বা জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ও আমাদের কয়েক ভাইরে দেখছি পাগড়ি বেঁধে বইয়া রয়েছে। এই যে পাগড়ি, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? হ্যাঁ বলেন না, আল্লাহওয়ালার পোশাক। তো এইবার বলেন, আপনারা কখনো দেখেছেন কাউকে এই পাগড়ি লাগাইয়া লম্বা জামা পইরা সিনেমা হলে ঢুকতেছে? দেন নাই? মাশাআল্লাহ। কেন? এই পাগড়ি আর এই লম্বা জামা তারে আটকায় দিছে। করস কি তুই এই পোশাক পইরা সিনেমা হলে যাওয়া? খেয়াল করেন, খেয়াল করেন, বড় সূক্ষ্ম বিষয়। আরে আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধুমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা আপনার জন্য অসম্ভব হয়ে গেছে। কথা বুঝে আসছে কথা? হ্যাঁ, এই জন্য দোস্ত যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, নিজের দিলের সমস্যাগুলো বলবো, তিনি চিকিৎসা দিবেন, সেইভাবে চলবো, তো ইনশাল্লাহ দেখবো গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। কয়টা গেল? আমি তাড়াতাড়ি করতেছি, শেষ দুইটা একটু সময় লাগবে এই জন্য। বলেন কয়টা গেল? 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, আল্লাহওয়ালার সোহবত। বলেন কি? এই 2টা চিকিৎসা গ্রহণ করলে কি উপকার হবে আমাদের জন্য? গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। চলেন 3 নাম্বার। কিসের 3 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আশা দেখেন, আমরা যখন কোনো বিল্ডিংয়ে ঢুকি, হসপিটালে ঢুকি, অথবা যে কোনো ভবনে, মার্কেটে ঢুকি, অনেক সময় লেখা থাকে এই ভবনটি, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। লেখা থাকে না? এই লেখাটা দেখলেই আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। তখন আমি সতর্ক হয়ে যাই চলার মধ্যে, বলার মধ্যে। কেন? কারণ আমি বুঝে গেছি যে আমাকে রেকর্ড করা হচ্ছে, দূর থেকে আমাকে কেউ ফলো করছে, আমার যে কোনো দোষ তার সামনে চলে যাবে। আমি সতর্ক হয়ে যাই। খেয়াল করেন, গুনাহ করার সময় খালি এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে একবার যদি বসায়া নিতে পারে যে আমি যখন গুনাহ করি তো আল্লাহর লাগানো 1টা 2টা না, 8টা সিসি ক্যামেরা আমাকে চারদিক থেকে পাহারা দিচ্ছে। কয়টা সিসি ক্যামেরা? বলেন। আমি সিসি ক্যামেরা বলেছি বুঝানোর জন্যে, শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী। আমার চারপাশে কয় সাক্ষী? বলেন কয় সাক্ষী? মনে রেখেন,
এই 8 সাক্ষী আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। এই সাক্ষীগুলা মুখস্থ করে দিল আর দিমাগের মধ্যে বসা। তো গুনাহ করার সময় খালি চিন্তা করবেন, ও তাকায় রয়েছে এক সাক্ষী, ওই যে ওই পাশে আরেক সাক্ষী, ওই যে এদিকে আরেক সাক্ষী, চারদিক থেকে সাক্ষী আপনাকে ডাকতে থাকবে, এরে আল্লাহর বান্দা তুই যে গুনাহ করছিস আমি কিন্তু ছাড়বো না, আল্লাহর আদালতে কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেব। সাক্ষী কয়টা? কোরআন হাদিসের যে সিরিয়াল, সেই সিরিয়াল ঠিক রেখে আমি বলবো না, আমি আপনাদের যেন মুখস্থ রাখা সহজ হয় সেইভাবে বলবো ইনশাআল্লাহ। নিচের থেকে উঠাইতে চাই, একদম নিচের থেকে। 1 নম্বর সাক্ষী জমিন। বলেন, সবাই বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। যদি জমিনের সাক্ষী থেকে বাঁচতে চান, একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে জমিন ছাইরা দূরে কোথাও চলে যান। সম্ভব? এই জমিন ছাইরা যাওয়া সম্ভব? আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন ও মানুষ, যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে তো এই জমিন আসমানের পরিধি থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন, আমি না চাইলে তুই পারবি না, পারবি না, পারবি না। এই জন্য গুনাহ করার সময় একবার তো ভাবেন, আহারে জমিন তো সাক্ষী হয়ে যাচ্ছে, এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী। কয় সাক্ষী? বলেন কয় সাক্ষী? 1 নম্বর, 1 নম্বর। 2 নম্বর সাক্ষী পা, 2 নম্বর। 3 নম্বর সাক্ষী হাত। বলেন নিচের থেকে ওঠান। 1 নম্বর সাক্ষী, 2 নম্বর, 3 নম্বর। কোরআনের কথা সূরা ইয়াসিনে মালিক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন, মোহর লাগাইয়া দিবেন, জবানে কথা বলা বন্ধ। তখন হাত কথা বলবে, হাত, ও আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। পা কথা বলবে, পা, ও আল্লাহ এই পা দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। কই কই গেছেন হাইটা এটা গুনাহ করার জন্য, পা কথা বলবে। কি কি জায়গায় হাত দিয়া গুনাহ করছেন, হাত কথা বলবে, জমিন কথা বলবে। কয় সাক্ষী গেল বলেন? বলেন তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 4 নম্বর সাক্ষী কান। বলেন 4 নম্বর সাক্ষী। 5 নম্বর সাক্ষী চোখ। বলেন 6 নম্বর সাক্ষী চামড়া। বলেন বলেন 4 নম্বর সাক্ষী, 5 নম্বর সাক্ষী, 6 নম্বর সাক্ষী। সূরা হামিম আর সিজদার মধ্যে আসছে। আল্লাহ বলেন, আয়াত 22, 20 এগুলো পড়লে পাবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। সেদিন কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। এরে যুবক ভাই আমার, অন্ধকার ঘরের মধ্যে একা একা যখন মোবাইলে গুনাহ করি, আমি তো মনে মনে চিন্তা করি দুনিয়ার কেউ তো দেখে না, মালিক যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো দেখার তো দরকার নাই, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখ আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হেডফোন লাগায়া গান শুনি আর মনে মনে ভাবে দুনিয়ার কেউ বুঝি জানে না, টের পায় না। আল্লাহ যেন সেই আমাকে আর আপনাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছিস
ওই কানও তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তুই পালায়া যাবি কোথায়? চামড়া কথা বলবে, চামড়া। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তোরে কত ঘষা মাজা কইরা যত্ন নিলাম,